হ্যালো স্টুডেন্টস, ক্লাস 7-এর ছাত্রছাত্রীরা, দেখো আমরা জিওগ্রাফি সাবজেক্টটাকে খুব সহজভাবে বুঝে নিতে, রপ্ত করে নিতে, ভালোবেসে পড়তে এবং সমস্ত কোশ্চেনের আনসার শর্ট কোশ্চেন থেকে বড় কোশ্চেন কীভাবে লিখব সুন্দরভাবে এবং প্রত্যেকটা পরীক্ষাতেই কীভাবে 100% মার্কস পাওয়া যায়, অর্থাৎ ফুল মার্কস পাওয়া যায়, তার জন্য আমরা সুন্দরভাবে পড়ে নেওয়ার চেষ্টা করব অবশ্যই প্রত্যেকটা অধ্যায়কে। সেই রকমই আজকে তোমাদের রয়েছে প্রথম অধ্যায় পৃথিবীর পরিক্রমণ। এইখানে আমরা কিছু শর্ট কোশ্চেন রেখেছি, জেনে নেব। পরের ক্লাসে সুন্দরভাবে এখান থেকে কি বড় কোশ্চেন হয় ছবির সাহায্যে বুঝে সুন্দরভাবে তোমাদের জন্য, তোমরা বাচ্চা কিভাবে তোমাদের বুঝতে মনে রাখতে সহজ হয় সেরকম কৌশলের সাহায্যে করিয়ে দেওয়ার চেষ্টা করব, তার জন্য সঙ্গে থেকো। দেখো, প্রথমে রয়েছে আমরা পৃথিবী থেকে ছিটকে যাই না কেন। পৃথিবীর মধ্যাকর্ষণ বলের জন্য। পৃথিবী মধ্যাকর্ষণ বল দিয়ে আমাদের প্রত্যেককে তো আকর্ষণ করে টেনে রেখেছে, তাই আমরা ছিটকে যাই না। পৃথিবীর তুলনায় সূর্য কত বড়? পৃথিবীর তুলনায় সূর্য প্রায় 13 লক্ষ গুণ বড়। ওকে, দেখো তুলনায় স্পেলিংটা ভুল আছে, তোমাদের সহপাঠী লিখেছে তো ভুল করেছে বানানটা। দেখো নেক্সট রয়েছে আমাদের ছায়াপথের নাম কি? আমাদের ছায়াপথের নাম আকাশগঙ্গা। নেক্সট রয়েছে পৃথিবীর আবর্তন করতে কতক্ষণ সময় লাগে, অর্থাৎ আবর্তনের সময় কত? প্রায় 24 ঘন্টা। নেক্সট রয়েছে পৃথিবীর অক্ষ কাকে বলে? যে কল্পিত রেখার চারিদিকে পৃথিবী আবর্তন করে তাকে বলে পৃথিবীর অক্ষ। নেক্সট রয়েছে মেরু কাকে বলে? পৃথিবীর যে দুটি প্রান্তে কল্পিত অক্ষদণ্ডটি যুক্ত থাকে, এখানটা কাটবে, বেরিয়ে নয়, যুক্ত থাকে, তা সে দুটি হলো মেরু। প্যারা করে লিখবে উপরের প্রান্তটি সুমেরু বা উত্তর মেরু এবং নিচের প্রান্তটি কুমেরু বা দক্ষিণ মেরু, তাহলে সুন্দর দেখায়। নেক্সট রয়েছে বিষুবরেখা বা নিরক্ষবৃত্ত কোথায় অবস্থিত? দুই মেরু থেকে সমান দূরে মাঝ বরাবর, এটা হবে পৃথিবীর মাঝ বরাবর বা ভূগোলকের মাঝ বরাবর বিস্তৃত। ওকে, এখানটায় করবে পৃথিবীর বা ভূগোলকের মাঝ বরাবর। নেক্সট, ভারতবর্ষ পৃথিবীর কোন গোলার্ধে অবস্থিত? উত্তর গোলার্ধে অবস্থিত। নেক্সট রয়েছে দেখো কক্ষপথ কাকে বলে? পৃথিবীর যে পথের চারিদিকে সূর্যকে প্রদক্ষিণ করে, এখানে দেখো রয়েছে একবার প্রদক্ষিণ করে, একবার কথাটা দেবে না, সূর্যকে প্রদক্ষিণ করে তাকেই কক্ষপথ বলে। ওকে, নেক্সট 1 মার্কসের এগুলো আসবে তো তোমাদের, তার জন্য জাস্ট একটা বাক্যে উত্তর দেওয়া হয়েছে, এভাবে লিখলেই হবে। নেক্সট রয়েছে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব কত? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিমি। নেক্সট রয়েছে কক্ষতল কাকে বলে? কক্ষপথ মহাশূন্যের যে কাল্পনিক সমতলে অবস্থিত তাকেই বলে কক্ষতল। নেক্সট রয়েছে কেপলারের প্রথম সূত্রে কি বলা আছে? বলা আছে প্রতিটি গ্রহ উপবৃত্তাকার কক্ষপথে সূর্যকে প্রদক্ষিণ করে এবং ওই উপবৃত্তের একটি ফোকাসে থাকে সূর্য। এখানে দেখো সূর্য কথাটা লেখা নেই, লিখে নেবে, ভুল হয়ে আছে। ওকে, নেক্সট রয়েছে পৃথিবীর কক্ষপথটি কেমন? উপবৃত্তাকার। নেক্সট দেখো রয়েছে অধিবর্ষের ধারণা কাদের মাথায় প্রথম আসে? অধিবর্ষের ধারণা মিশরীয়দের মাথায় প্রথম আসে। নেক্সট, পৃথিবীতে জীবনের উৎস কি? সূর্য। নেক্সট, সূর্যে হাইড্রোজেন গ্যাস কিসে পরিণত হয়? সূর্যে হাইড্রোজেন গ্যাস হিলিয়ামে রূপান্তরিত হয়ে বিপুল শক্তিতে পরিণত হয়। ওকে, তোমরা যদি কেউ বলো বিপুল শক্তিতে পরিণত হয়, সেটা কিন্তু ভালো হয় না, এইভাবে বললে সুন্দর হয়। হিলিয়ামে রূপান্তরিত হয় হাইড্রোজেন গ্যাস প্রথমে, তারপর বিপুল শক্তিতে পরিণত হয়। ওকে, নেক্সট দেখো রয়েছে সূর্যের শক্তির কত ভাগ আলো ও উত্তাপ রূপে পৃথিবীতে পৌঁছায়? সূর্যের শক্তির প্রায় 200 কোটি ভাগের 1 ভাগ আলো ও উত্তাপ পৃথিবীতে এসে পৌঁছায়। নেক্সট রয়েছে পৃথিবীর অক্ষ কক্ষপথের সাথে কত ডিগ্রি কোণে অবস্থিত? পৃথিবীর অক্ষ কক্ষপথের সাথে 90 ডিগ্রি কোণে অবস্থিত। নেক্সট রয়েছে বিষুব কথার অর্থ কি? বিষুব কথার অর্থ হলো সমান। ওকে, এখন এই পর্যন্তই। আমরা এরপরে আরও যেগুলো এঁকে বুঝে পড়ে নেওয়ার পরের ক্লাস অবশ্যই করে নেব এবং কিছু আরও শর্ট কোশ্চেন রয়েছে সেগুলো করব। এই ক্লাসটাকে আর বেশি বড় করছি না, তাহলে তোমাদের একঘেয়ে হয়ে যাবে বা তোমরা অনেক চাপ হয়ে যাবে, বেশি মনে হবে। অল্প অল্প করে আমরা করে নেব। ওকে, এখন এই পর্যন্তই, সঙ্গে থেকো।